আমি আপনাদের ওস্তাদ আর আপনারা হলেন আমার ছাত্র। এখানে আমাদের দায়িত্বশীল আছে, আমাদের বড়রা আছে, আমাদের মুরব্বীরা আছে, কিন্তু এখন মনে করতে হবে যে আমি আপনাদের, কথা বলুন। আর তাআল্লুক মুআল্লাহ, সম্পর্ক হয় কথা আদান প্রদানের মাধ্যমে। যদি কথা এক পক্ষ হতো তাহলে মানুষ কবরস্থানে বেশিক্ষণ থাকে না, এই জন্য যে কথা এক পক্ষ হয়। যদি দুই পক্ষ কথা হতো তাহলে কবরস্থান থেকে মানুষ আসতো না। আপনার বাবাকে কবর দিয়েছেন আমার কলিজার ভাই ইউসুফ পাটোয়ারি, উনি আছেন? ইউসুফ পাটোয়ারি ভাইকে মসজিদে নিয়ে স্টেজে নিয়ে আসেন, আসেন উপরে আসেন, এখানে আসেন, আসেন। ইউসুফ পাটোয়ারি ভাইয়ের বাবা, আমি সম্ভবত ডিসেম্বরের 1 তারিখে প্রোগ্রাম ছিল আমার আলতাজি রহমান ডিগ্রি কলেজ মাঠে, তো আমি এখানে জুমা পড়িয়েছিলাম। যারা আমার পুরনো শ্রোতা তারা দেখছেন, তো জুমা পড়িয়েছি আমার জামাল ভাই। আপনাদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু সম্পর্কটা এত গভীরে যে আমি মনে হয় যেন আপনাদের আত্মার আত্মীয়, শুধুমাত্রই কোরআনের জন্য। শুধুমাত্রই কোরআন আমাদেরকে কাছে এনে দিয়েছে। মান আহাব্বা লিল্লাহ, এই ভালোবাসা কেবলমাত্র, ভালো করে বলুন, কার জন্য? এই ভালোবাসা কেবলমাত্র আল্লাহর জন্য। ইউসুফ পাটোয়ারি বলেন, আমাদের জামাল উদ্দিন ভাই বলেন, আমার এই স্যার অন্তত মনে হয় মাসে 2 বার যোগাযোগ করেন, কিভাবে তাফসির করা যায়, কিভাবে এই মানুষদেরকে, এই জাতিকে কোরআন শোনানো যায়, কিভাবে এই মানুষগুলোকে জান্নাতমুখী করা যায়, এই নিয়ে তিনি পেরেশান। জামাল উদ্দিন ভাই এই নিয়ে পেরেশান। আমার ইউসুফ পাটোয়ারি ভাই, দোস্তাজি ভালো বক্তা লাগবে, যারা ভালো তাফসির করতে পারে। এলোমেলো কথা বলে পীর সাহেবের গল্প দিয়ে এই জাতির পরিবর্তন হবে না। মুরব্বীর কেরসা দিয়ে, মুরব্বীর কেরসা শুনতে শুনতে আমরা বড় হয়েছি, কোনো কাজ হয় নাই। এখন কোরআন থেকে বলা লাগবে। সবাই একমত? প্রিয় ভাইরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 শ্রেণীর মানুষ সরাসরি যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে তার থেকে কথা শুনতেন। প্রথম শ্রেণী ছিল কাফের। প্রথম শ্রেণী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দলিল আছে না? মুখস্থ কোনো কথা নাই। কেউ যদি মুখস্থ কথা বলে বলবেন যে হুজুর দলিল দিয়ে যান, আদিল্লা দিয়ে যান। 3 শ্রেণীর মানুষের মধ্যে যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। এখানে আরেকটু কথা বলে নেই, আল্লাহর পরে যার নাম পৃথিবীতে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার দেখেন, তার নামে কোনো রাস্তা নাই। আমি যে কথাগুলো বলবো অ্যাভেলেবেল, এই কথাগুলো কারো কাছে পাবেন না। ওলা ফাকরা আলাই, আল্লাহ অহংকার মাফ করুন। আল্লাহর নবীর নামে কোনো রাস্তা, বিলবোর্ড, সাইনবোর্ড, কোনো সেতুর নাম, কোনো ব্রিজের নাম, কোনো বিমানবন্দরের নাম, কোনো মূর্তি, কথা কন না কা, কোনো ভাস্কর্য নাই। শুধুমাত্র লেনিন, কার্ল, ডারউইন, হেগেন, এরিস্টটল, শেক্সপিয়র যারাই পৃথিবীতে এসেছেন প্রত্যেকের নামে শুধুমাত্র এই পৃথিবীর মানুষকে মনে রাখিয়ে দেওয়ার জন্য, ইংলিশ একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়। শুধুমাত্র মানুষের চোখের সামনে নিজেদের মূর্তি, নিজেদের ভাস্কর্য, নিজেদের নামে বিলবোর্ড, নিজেদের নামে সাইনবোর্ড, নিজেদের নামে স্টেডিয়াম, নিজেদের নামে বিমানবন্দর এই জন্য করছেন যাতে করে লোকেরা আমি মারা যাওয়ার পরও স্মরণ করে। রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো বিলবোর্ড নাই, কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নাই, কোনো মাঠের নাম নাই, কোনো ঘাটের নাম নাই, কোনো ল্যাট্রিনের নাম নাই। দলীয়করণ হইতে 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 শেষ পর্যন্ত পায়খানাও দলীয়করণ হয়েছে। আমাদের দেশে তো পায়খানাও নিরাপদ না। ইউনিভার্সিটি লেভেলের এক বন্ধু মানুষ, দুষ্ট মানুষ, আর আমিও জোকার মানুষ। তো লোকাল বাসে যাচ্ছে কুষ্টিয়া, তো প্রতিমধ্যে পায়খানার ব্যাগ হয়েছে। তো গাড়িওয়ালাকে বললো যে ভাই গাড়িটা থামান, আমার একটু বাথরুমে যাবো। বলছে না ভাই গাড়ি থামবে না। কিছুক্ষণ পর বললো যে ভাই একটা পলিথিন দেন। তো পলিথিন নিয়ে গাড়ির পিছনে বসছে লোকটা, পিছনে বসিয়া ওইটার ভিতরে কাম সারছে।
এখন গাড়ির থেকে নেমে যাবো, ওইটা যদি গাড়িতে রাখে তাহলে বেতাল না? উনি করছেন কি, জানলা খুলে ভালো করে পুটলা বাঁধতে, পকেটে ছিল সাদা রুমাল, সাদা রুমাল দিয়া পায়খানা শরীফ বাঁধছে। এই পায়খানা শরীফ বাঁধা জানলা দিয়ে ফালাইছে। তো জানলা দিয়ে যখন ফালাইবে দেখে হুন্ডওয়ালা যাইতেছে, তো হুন্ডওয়ালার সামনে পড়ছে। তো হুন্ডওয়ালা মনে করছে নূতন রুমাল সাদা ধবধবে, এটার মধ্যে জন্য কি আছে। তো উনি বলল যে আমি দেখলাম যে চারদিকে তাকাই এই হুন্ডওয়ালা পায়খানার প্যাকেটটারে সাদা রুমালটারে ব্যাগের মধ্যে লই লিছে। আপনারা বলেন পায়খানা কি নিরাপদ আছে? এদেশে পায়খানাও নিরাপদ নাই। আপনি দেখেন না, একটা লাল পুটলার মধ্যে ফেলাইয়া দেখবেন লয়ে যাবে, নিয়ে মনে করবে যে দিল্লি কা লাড্ডু, আসলে ওটার মধ্যে কি? কথা বলে না কেন? পায়খানা। পায়খানাও নিরাপদ নাই, এটা বুঝতে হবে। তো আল্লাহ রসুলের নামে কোনো ভাস্কর্য নাই, কোনো মূর্তি নাই, কোনো বিমানবন্দর নাই, কোনো সাইনবোর্ড নাই, কোনো রাস্তার নাম নেই। দুনিয়ার এই পৃথিবীর যারা বড় বড় লিডার, বড় বড় যারা স্কলার এসেছেন, তাদের নামে এগুলো আছে, আছে না? এজন্য আছে যাতে করে আমি মারা যাওয়ার পরও যাতে লোকেরা স্মরণ করে। এখন দেখেন পৃথিবীর মানুষ কত নিষ্ঠুর, আমাদেরকে, আমাদের ক্ষমতা আমাদের কত ন্যারো মাইন্ড করেছে। যখন একদল ক্ষমতায় আসে আর এক দলের সাইনবোর্ড পিড়িয়ে ভাঙে, দেখেন নাই? বিএনপি ক্ষমতায় আছে, তোফায়েল আহমেদ সাহেব কোথায় কি করছে তার বিলবোর্ড খোসাইয়ে উঠাইতে হবে, খেয়াল করছেন? আবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিএনপির কোথায় কি আছে সব ভেঙে চুরে ওটা উঠাইতে হবে। এটা হলো ন্যারো মাইন্ড, এটা শুধুমাত্র রাজনীতির কারণে হয়েছে। আল্লাহ তাআলা জানতেন, আল্লাহ তাআলা এটা জানতেন। এজন্য রসুলের দুশমন যেহেতু পৃথিবীতে আছে, যদি আল্লাহর রসুলের নামে কোনো বিলবোর্ড থাকে, কোনো মূর্তি থাকে, কোনো ভাস্কর্য থাকে, ক্ষমতায় না থাকলে ওটারে পিড়িয়ে ভাঙবে, ওটার গায়ে পায়খানা মারবে। এই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে পৃথিবীতে কোনো আল্লাহ তাআলা বিলবোর্ডও রাখেন নাই, কোনো মূর্তিও রাখেন নাই। আল্লাহু আকবার বলুন। কারণ ক্ষমতায় সবসময় আল্লাহর নবীর দল থাকবে না, না থাকলেই ভাঙবে। কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা, দেখেন আল্লাহ তাআলা কত কৌশলী। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা কত বড় কৌশলী। আল্লাহ তাআলা চিন্তা করলেন, যেহেতু আমার বন্ধুর নাম আমার পড়ে, এই জন্য আমি এটা পৃথিবীতে এই মুহূর্তে প্রায় 4 কোটি মসজিদ আছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া এই 4 কোটি মসজিদে 5 বার দৈনিক আজান হয়। 5 বার আজান হলে, আমি ছোট্ট একটু হিসাব করেছি, এখানে আমাদের ব্যাংকার সাহেব আছে, সেকেন্ড অফিসার ইসলামী ব্যাংকের, তো তিনি আমার চেয়ে ভালো হিসাব করতে পারবেন। যদি 5 বার আজান দেয় 4 কোটি মসজিদে, তাতে আমি হিসাব করছি প্রায় 22,000 কোটি বার হয়। আর লাগবে? জিয়াউর রহমানের নাম কি এখন কেউ লইতে পারে? আড্ডি ভেঙে লাগবে না? আবার যখন বিএনপি ক্ষমতায় থাকবে তখন শেখ মুজিবুর রহমান সাহেবের নাম কেউ লইতে পারে? এটা আল্লাহ তাআলা জানতেন যে ক্ষমতা লইয়া কারাকারি বাঁচবে। সুতরাং আমার নবীরে যদি কোনো রাস্তাঘাটের নাম করে দেই, কোনো বিলবোর্ড দেই, কোনো ভাস্কর্য মূর্তি বানিয়ে দেই, এইটার উপরে ক্ষমতা না থাকলে ওইটার উপরে পিছা দিয়ে মানুষ পিটাইবে, বলাইয়া কথা। এই জন্য আমি এটাকে সেট করে দিলাম কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। এটা পরে কোথায়? এক নেতা কয় হুজুর জানাজা নামাজে পড়ে, এইটা জানাজা পড়ে কোথায় পড়ে? এক নেতারা দেখি যে উজু করে পানি খেয়ে ফেলায়। আমি কি পানি করেন কি কুলি করে? হুজুর খাইয়ে ফেলাই। উজু করে পানি খায়? হুজুর এটা আমি তো জানি না, মগার ঘরের মগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে, আমি আপনার এত প্রিয়, আপনি আমার এত প্রিয় যে আপনাকে সম্মান দিতে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে আপনাকে আমি এই তাশাহুদ উপহার দিয়ে দিলাম। লোকেরা আপনার নামে 5 ওয়াক্ত নামাজে, পৃথিবীর মুসলমানেরা নামাজের মধ্যে আপনার নাম নিবে। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? আজানে যদি আজানের মধ্যে 5 বার, 4 কোটি মসজিদে যদি 22,000 কোটি বার আজানের মধ্যে মুহাম্মাদের নাম নেওয়া হয়, আবার 5 ওয়াক্ত নামাজে 5 বার একামত আছে, তাহলে কতবার হলো? কথা কন না কা? এরপরে আবার আছে প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদ, আবার শেষ বৈঠকে তাশাহুদ, পারেন না? এরপরে আবার লোকেরা বসে বসে আল্লাহর নবীর প্রেমিকেরা, যারা আল্লাহর নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে, শ্রেষ্ঠ লিডার হিসাবে মানে, তারা আবার মসজিদের কোণে, মসজিদে বসে কিংবা জায়নামাজে তাহাজ্জুদের নামাজে বসে বসে দুরূদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। একজন দার্শনিক বলছেন, পৃথিবীর মানুষ আল্লাহর নবীর নাম পৃথিবীতে কতবার নেওয়া হয় এটা হিসাব রাখা পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর মানুষের সাধ্য নয়। এই খবর কেবলমাত্র মুহাম্মাদের নবী আল্লাহ জানেন, মুহাম্মাদের কেবলমাত্র আল্লাহ জানেন। এই হিসাব পৃথিবীর কোনো মানুষ নিতে পারে না। কথা বোঝাতে পারছি? যদি ক্ষমতা থাকতো তাহলে একদল এসে এটাকে ভাঙতো, এটাকে মুছতো, যাতে করে কেউ মুছতে না পারে। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সূরা মারিয়ামের কথা বলছিলাম, মনে আছে না? সূরাতুল মারিয়াম কোরআনুল কারীমের 19তম সূরা। মারিয়াম হচ্ছে হযরতে ইমরান আলাইহিস সালামের মেয়ে, আর জাকারিয়া আলাইহিস সালামের ভাইরাজি। আপনারা ভাইরাজি বলেন না? এক দেশের গালি আর এক দেশের বুলি। আমাদের দেশে বোনের ছেলেকে আপনারা কি বলেন? ভাগিনা কিংবা ভাগনা, ঠিক না? কিন্তু বলাইতে আপনার সিলেটে বলে গুট্টা। ভাগনাকে বলে কি? গুট্টা। জীবনের শুরুতে যেদিন আমি সিলেটে মাহফিল করতে গেলাম, যেতে যেতে বিকাল 4টা, দুপুরের খাবার নিয়ে আসছে, কিছু ঝোলওয়ালা তরকারি, কিছু শুকনা তরকারি। তো আমাকে মুরব্বী বলল যে, হুজুর শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা, কোনটা খাইতা? তো আমি তো সিলেটে নতুন গেছি, ভাষা বুঝি না, তো মনে মনে চিন্তা করলাম যে গু খাইতে তো আর সিলেটে আসিনি আমি। তো ঢাকা আলিয়ার এক ছাত্র যে আমাকে দাওয়াত করছেন, তো ওস্তাদ জি আসলে আপনি কি ঝোলওয়ালা তরকারি খাবেন না শুকনা তরকারি খাবেন? বললাম দুটোটাই দাও, অসুবিধা নাই। তো এক দেশের গালি আর এক দেশের বলি। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন হযরতে ইমরান আলাইহিস সালামের মেয়ে, জাকারিয়া আলাইহিস সালামের ভাইরাজি। তো এই নামে আল্লাহ তাআলা নারীদের নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, এজন্য যে নারীদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, নারীদেরকে খুব পছন্দ করেন। এখন আল্লাহ তাআলা বলছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আমি আস্তে আস্তে করে তাফসীরের ভিতরে প্রবেশ করছি ইনশাআল্লাহ। স্মরণ করো, আমি আমার বান্দা জাকারিয়ার প্রতি অনুগ্রহ করেছিলাম, দয়া করেছিলাম, মায়া করেছিলাম। ইজ নাদা, ইজ যখন, দাআ রাব্বাহু যিনি জাকারিয়া আলাইহিস সালাম আমাকে ডেকেছিলেন গোপনে গোপনে। ইজ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যে জাকারিয়া আলাইহিস সালাম আমাকে গোপনে গোপনে সংগোপনে ডেকেছেন, যাতে করে কেউ না শুনতে পারে। তাহলে প্রথম যেটা শিখলাম আজকে, সেটি হচ্ছে যে তাহলে গোপনে ডাকা যায়, প্রকাশ্যে ডাকা যায়, কিন্তু বাসে ওঠা যায় না। কথা বুঝতে পারছেন? খালি তাফসীর শোনার জন্যই শুনবেন না। আমি আগেই বলছি যে আমার কাছে এমন কিছু কথা পাবেন, এই কথা আপনি আর কারো কাছে পাইবেন না। গোপনে ডাকা, প্রকাশ্যে ডাকা যায়, কিন্তু পীর সাহেবের গায়ের উপরে লাফ দিয়ে ওঠা যায় না। এবার বুঝতে পারছেন? আপনারা বলুন তো সরল মনে, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মাজলিসে জিকির করছিলেন, তাসবিহ পড়ছিলেন, আল্লাহ রসুলের গায়ে দুইজন বেলাল আর খাব্বাব গিয়ে আল্লাহ রসুলের গায়ে পাজা করে ধরে পাঞ্জাবি ছিঁড়ে ফেলাইছে, এরকম কোনো ঘটনা ঘটছে?
জিকিরের 4টা তরিকা। সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা হলো তরিকা আল্লাহর দেয়া, আল্লাহর নবীর দেয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গাদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। শোনো শোনো দুনিয়ার মানুষ, আযকুর রাব্বাকা, তুমি তোমার রবকে ডাকো। তাহলে ডাকতে হবে কাকে? খাজা বাবাকে, জোট্টাকে, পীর বাবাকে, মুসলারে বড়, মাজারওয়ালারে, কাকে? কাকে? করোনা এসে প্রমাণ করলো, করোনা এসে এটা আমাদেরকে হারে হারে বুঝিয়ে দিয়েছে। আংটি, তাবিজ, কবজ, বড় হুজুর, ছোট হুজুর, মেজোবাই, মেজোবাইজান, সেজোবাইজান, বড় পিসাব, ছোট পিসাব, পৃথিবীতে মাজার, সুতা, এগুলো পৃথিবীতে মুক্তি দিতে পারে না। মুক্তি দিতে পারে কেবলমাত্র আল্লাহ। আর মূর্তিও মানুষকে মুক্তি দিতে পারে না। মুক্তি দেওয়ার মালিক হচ্ছে কে? মুক্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আযকুর রাব্বাকা, তুমি তোমার রবকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, একেবারে সংগোপনে, ওয়া দুনাল জাহলি মিনাল কওল, চিল্লা চিল্লি করে, হুসলা হুসলি করে, ডাকাডাকি করে, একজনের গার উপরে আরেকজন উঠে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো পৃথিবীর মানুষ, আমার সাহাবায়ে কেরামের ঈমান এত বেশি, তারা যে ঘোড়ায় দৌড়েছে, ঘোড়ার পায়ের তলাকে আরবিতে বলা হয় উসরুন। ঘোড়ার পিঠে যে দৌড়িয়ে জিহাদের ময়দানে গিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য, ঘোড়ার পায়ে যে ধুলা উড়েছে, এই ধুলার সমতুল্য পৃথিবীর মানুষের ঈমান হতে পারে না। তারা কি আল্লাহর নবীর গায়ে লাফ দিয়ে উঠছিল? নবীরে পাজা করে ধরছিল? বাঁশ বাইছিল? লাফ দিয়ে গাছে উঠছিল? তাহলে জিকির হবে সংগোপনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে কথাই বলছেন, ইদিনা দা রাব্বাহু নিদান খফিয়া। শোনো শোনো দুনিয়ার মানুষ, আমার একজন প্রিয় নবী, জলিলুল কদর নবী জাকারিয়া আলাইহিস সালাম আমাকে সংগোপনে রাতের আধারে তিনি আমাকে ডেকেছিলেন। কেন ডেকেছে? এখন দেখেন, ডাকার কারণ কি? কারণ তো আছে নাকি? তাহলে ডাকতে হবে কাকে? মনে থাকবে? আর জিকিরের তরিকা কয়টা? উঠা বসা করলে কথা বলা যাবে না। জিকিরের তরিকা 4টা। এই 4টা তরিকার বাহিরে কোনো জিকির নাই। হু 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 আছে না? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আছে না? এটা পীর সাহেবেরা বানাইছে মিয়া। এই পীর সাহেবেরা টুপিও আলাদা আলাদা করছে, দরুদও বানাইছে তারা, ইসলামের 12টা বাজাইছে, সব পীর সাহেব না, আবার দুরুদ আলাদা করছে, টুপি আলাদা করছে, পাঞ্জাবি আলাদা করছে, খালি নামাজটার আলাদা করতে পারে না, ইহাও আলাদা করতে চায়। ঠিক আছে? অঞ্চল ভেদে জিকির দেখেন, চলে যান চট্টগ্রামে, আল্লাহু আল্লাহু, নবীর যে 4টা তরিকা বলছে এটার সাথে মিলছে? এরপরে দেখেন আরেকজনে করে ইল্লাল্লাহ, মিলছে আল্লাহর নবীর তরিকার সাথে। আরেকজনে করে হু হু হু, মিলছে। আরেকজনে করে মিলছে। সুতরাং এগুলো আল্লাহর নবীর তরিকা নয়, এগুলো মানুষে বানাইছে, ব্যবসা টিকানোর জন্য মানুষ বানাইছে, ভণ্ডা নামের এগুলো বানাইছে। পীর সাহেব নামের ভণ্ড ইসলামকে দালালি করে হকের ঝান্ডা নিয়ে মনে করছে তারা একাই হক, আমরাই হক, আমাদের সাথে সবাই ঐক্য করো, আমরা কারো সাথে নাই। এটা হলো শয়তানে পাইছে, শয়তানে। শুনুন,
ঐক্য কি নিয়ে হবে? ঐক্য কি নিয়ে হওয়া দরকার? ঐক্য কি দাড়ি নিয়ে হবে? কথা কয় না। ঐক্য কি টুপি নিয়ে হবে? ঐক্য কি মোষ নিয়ে হবে? ঐক্য কি কত বড় নখ রাখছে এটা নিয়ে হবে? কে কত বড় দামি ঘড়ি পড়ছে এটা নিয়ে হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেন, নাজরান থেকে ৬০ জনের এক ইহুদি দল মদিনায় আসছে। আল্লাহর হাবিব কোথায় বসাবেন, কোথায় বসাবেন এই চিন্তা করে করে একদল সাহাবী প্রস্তাব করলো, আল্লাহর নবী আমরা খেজুরের বাগানে বসি। আল্লাহর নবী বললেন, এটা কি হয়? মেহমানদের কিনে খেজুরের বাগানে বসবো? আর একজন সাহাবী বলল, আল্লাহর নবী আমার খেজুরের বাগান বড় ঘন, খেজুরের পাতা বিছিয়ে দিয়ে আমার খেজুরের বাগান দিয়ে আমার খেজুরের বাগানের খেজুর দিয়ে তাদেরকে মেহমানদারি করাবো, এখানে বসেন। একথা বলতে 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 নাজরান থেকে ৬০ জন ইহুদির দল তারা মদিনাতে চলে আসছেন। আল্লাহ নবী মসজিদ নববীর দরজা খুলে দিয়ে তাদেরকে বসার ব্যবস্থা করলেন, তাদেরকে আপ্যায়ন করালেন এবং একটা চুক্তি করলেন। কি করলেন? দুই পক্ষ চুক্তি করলেন, একটি সন্ধি করলেন। চুক্তিটা হলো এই যে, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসো, কুলিয়া আহলাল কিতাব, ও কিতাবদারীরা, ও ইহুদিরা, তোমরা আসো। কি নিয়ে আসো? দেখেন ঐক্যের কথা। ঐক্য কি নিয়ে হবে? আজকে অমুকের আকীদা খারাপ, তাদের সাথে সবাই মিশলো, আমরা মিশতে পারবো না। শয়তানে মাথার মধ্যে ডিম পাড়ছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কি নিয়ে মানুষের মধ্যে চুক্তি হতে পারে, খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে কি নিয়ে চুক্তি হতে পারে, এজন্য একটা সামারাইজ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজরান থেকে ৬০ জন ইহুদির দল যখন মসজিদে নববীতে বসছেন এবং কথাবার্তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই কাফেরদের সাথে ইহুদিদের সাথে চুক্তি করলেন। কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসো ইহুদিরা, আমরা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আমরা একটা কথার উপরে আমরা চুক্তি করি, ঐক্যবদ্ধ হই। চুক্তির বাংলা কথা কি? ঐক্যবদ্ধ হওয়া। আমরা একটা কথার মধ্যে সবাই একমত হয়ে যাই। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে পাংখা মাকড়া, কে চঙ্গা মাকড়া, ওটা বুঝি না। একটা কথার উপরে আমরা ঐক্যবদ্ধ হই, সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা সবাই আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, ঠিক কিনা বলেন? তাহলে চুক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দিলেন যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গোলামি করব না। কে বিএনপি করে? বিএনপি আল্লাহর ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আওয়ামী লীগ করে? আওয়ামী লীগ আল্লাহর ৫ ওয়াক্ত। এই কথার উপরে চুক্তি হতে পারে না তাহলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ওয়ালা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। শোনো শোনো, আমরা কোনো আসনাম, কোন মূর্তির সামনে মাথা নত করব না। এটা বিএনপি ওয়ালারাও করে না, আওয়ামী লীগ ওয়ালারাও করে না, জাতীয় পার্টি ওয়ালারাও করে না। হিন্দু ছাড়া কেউ মূর্তির সামনে মাথা নত করে না, ঠিক কিনা বলেন? ওয়ালা ইয়াত্তাকি, এটা আমার কথা না, আবার মনে করেন না হুজুরের আবার ধরেন না, হুজুরে কি কয়ে গেল রে আমাকে দলের বিরুদ্ধে। আমি কি দল করি মিয়া? আন্দাজি মিয়া, আপনি ব্যাখ্যা করেন না, পেছ লাগবে। আমি রাজনৈতিক কোনো ব্যক্তিও না, আর আপনারা রাজনৈতিক কোনো ব্যক্তির বক্তব্য শোনার জন্য এই রাতে আসেন নাই। সুতরাং আমি কি এত বোকা মানুষ যে আমি রাজনীতির কথা বলবো মিয়া? আন্দাজি মিয়া, আমি একদিনে হুজুর হয়েছি, আমি বুঝি না? আমি রাজনীতির কথা কেন বলবো? আপনারা কি রাজনৈতিক বক্তব্য শুনতে আসছেন?
আমি কি রাজনৈতিক কোনো নেতা? কথা কয় না। তাহলে আমার রাজনীতির কথা দরকার আছে? একটা কথার উপরে তো ঐক্যবদ্ধ হওয়া যায়, টুপি নিয়ে তো ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিষয় না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মাগাজি, আল্লাহর রাসূল ৮০টার মতো যুদ্ধ করেছেন, ২৯টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ বলুন। আমরা মনে করি কি আল্লাহর নবী মানে হলো এই পর্যন্ত দাড়ি, হাঁটলে দুই দিকে দাড়ি ভাঁজ হয়ে যায়, এরপরে ধবধবে আদি কাপুরের পাতলা জামা, এরপরে পেটটা এরকম মিষ্টি কোমরের মতো খানকা শরীরের মধ্যে বসে রয়েছে, খালি মুরিদের হাত পা টেপছে আর খালি খাইছে। এটা কি নবীর কাজ ছিল? তা রাষ্ট্র চালাইছে কেটা মেয়া? তা রাষ্ট্র পরিচালনা করছেন কে? রাষ্ট্রের ব্যাপারে একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন কে? আবু বকরের মতো মানুষ তৈরি করেছেন কে? খাব্বাবের মতো মানুষ তৈরি করেছেন কে? আল্লাহু আকবার বলুন। আমরা মনে করি কি আল্লাহর নবী মানে হলো এত বড় মোটা রান, একেবারে হাঁটতে পারে না, বিশাল এক চেহারার মধ্যে এইভাবে করে বসে রয়েছে, আত্মা মিল্লা সবাই গেলে পাউট টেপছে, আট টেপছে, জেলাপি খাইছে, বলি শরীফ পড়ছে বাড়তে বাড়তে গিয়া। এই কাজ কি নবীর ছিল? নবী আলাইহিস সালাম যতগুলো নবী রাসূল আসছেন পৃথিবীতে 2,24,000 হাদিসের হাদিস, এটি জয়ীফ জাল হাদিস। 1,24,000 পৃথিবীতে পয়গম্বর এসেছেন। আল্লাহ কয়জন? ভালো করে বলুন কয়জন? এক আল্লাহ। এক আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়া, কারোর সাথে শিরক করব না, কোন ভাস্কর্যের কাছে মূর্তির সামনে মাথা নত করব না। এইটা বোঝানোর জন্য এক আল্লাহ, এটা মানুষকে জাতিকে বিশ্বাস করানোর জন্য 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। বিষয়টা অনেক জটিল। যখন নবী রাসূল এসে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, ডেকেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসো পৃথিবীর মানুষ, তোমরা সবাই আল্লাহকে মেনে নাও। যখন এই দাওয়াত দিলেন, আবু জাহেল উতবা সাইবা বললেন আজাআলা আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। এটা কোনো কথা হতে পারে? আমরা যে 360টা খোদা নামের বেহুদার পূজা করেছি, আমরা যে ভাস্কর্যের পূজা করেছি, মূর্তির পূজা করেছি, আর মুহাম্মদ আমিন সেদিনের বালক, এতিম বালক, তিনি বলছেন আল্লাহ একজন, এটাকে মেনে নেওয়া যায়? তাহলে কি করো? এটা তো মানতে পারি না, এক আল্লাহর গোলামি করতে পারি না। কারণ আমাদের সামনে আছে হোবাল, আমাদের সামনে আছে লাত, আমাদের সামনে পড়ে আছে মানাত, আমাদের সামনে পড়ে আছে উজ্জা, আমাদের সামনে পড়ে আছে এরকম 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে। কথা শুনতেছেন আপনারা? এতগুলোর মূর্তির মুহাম্মদ বলে দিল আল্লাহ একজন, দুইজন না, তিনজন না, একজন, অথচ আমরা মানি কয়জন? 360 জন। তাহলে কি করা যায়? কোরআন খুলে দেখেন সূরা আনফাল আয়াত নম্বর 30। যখন এই সিদ্ধান্ত উপনীত হতে পারলো না যে আমরা আল্লাহকে মানতে পারি না 360 জনকে বাদ দিয়া, মূর্তিকে বাদ দিয়া, ভাস্কর্যকে বাদ দিয়া, তাহলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, উতবা, সাইবা না দারুন নাদওয়ার মধ্যে যে ষড়যন্ত্র হয়েছিল, যে সিদ্ধান্ত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে এটা কোট করেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দারুন নাদওয়ায় ষড়যন্ত্র হয়েছে। কোথায়? এখনো ষড়যন্ত্র হয় না ইসলামপন্থীদের বিরুদ্ধে? দারুন নাদওয়ায় ষড়যন্ত্র হয়েছে। ওয়া ইয ইয়ামকুরু, স্মরণ করুন সেই সময়ের কথা যখন তারা মকরামি করছিল। ষড়যন্ত্রের আরবিতে বলা হয় কি? মকরবাজি করা, মকরামি করা, আরো বাংলায় বলে টাউটারি করা, শয়তানি করা, এরকম বলেন না আপনারা? 12টা বাজাইবেন আপনি তাফসীরের। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা এই সিদ্ধান্ত নিল
এই ষড়যন্ত্র করেছে, এই মকরামি করেছে যে বিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা, যে নবী যেহেতু এক আল্লাহর দাওয়াত দেয়, কথা বলা যাবে না, যেহেতু নবী একজন আল্লাহর দাওয়াত দেয়, তাহলে কি করো, এই দাওয়াত আমরা মানতে পারি না, এখন তোমরা কাজ করো তাহলে লিউসবিতুকা, তার নাগরিকত্ব ক্যান্সেল করে দাও, ভোটার আইডিটা কেড়ে নাও, তার পাসপোর্টকে বাজেয়াপ্ত করো, নাগরিকত্ব ক্যান্সেল করে দাও। আও ইয়াকতুলুকা, যদি এটা না পারো, কতালা ইয়াকতুলু, তাহলে তাকে জবা করে দাও। বলেন তো কোন অপরাধে? আমি বুঝাতে পারি না। এই 3 দিন পর্যন্ত কি শুনছেন? তাহলে তাহলে তো আমার ইউসুফ ভাইয়ের কথাই ঠিক আছে, হুজুর কিচ্ছু বুঝি নেই যা কইছে। তাহলে 2 দিন পর্যন্ত কি শুনলেন আপনারা? কথা বলতে হবে। আমি শুরুতেই বলছিলাম তাআল্লুক মুআল্লা, দেয়া নেয়ার মধ্যে সম্পর্ক হয়। কবরস্থানে যদি কবরবাসী যদি কথা বলতো তাহলে আপনি ওখান থেকে আসতেন না। আমি তো কবরের সামনে ওয়াজ করছি না নাকি? যেহেতু জীবিত মানুষ এবং সর্বোচ্চ ডিগ্রিধারীদের সামনেই কথা বলছি, আপনাদের কথা বলতে হবে, ঠিক আছে? আও ইয়াকতুলুকা, যদি নাগরিকত্ব ক্যান্সেল করতে না পারো তাহলে তাকে জবা করো। অন্যায় কি? এক আল্লাহর। যদি এটা না পারো, আও ইউখরিজুক, এই মক্কার থেকে বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকারাল্লাহ, ওরা ষড়যন্ত্র করেছে নবী হে, ওরা মকরামি করেছে, আমি একটা কৌশল অবলম্বন করেছি। আল্লাহু খায়রুল মাকিরিন, নবী হে, আমার কৌশলের কাছে, আমার বুদ্ধির কাছে ওদের ষড়যন্ত্র তছনছ হয়ে যাবে। মূলত এটা বিষয় না আমার, একটু বলে যাই যেহেতু আসছে। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, যখন হকের দাওয়াত দিতে গিয়েছিল নবীগণ, ওয়ায়াকতুলুনা, তাদেরকে কতল করা হয়েছে। ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, যখন হকের মশাল নিয়ে যখন নবী রাসূলগণ এসেছিলেন জমিনের মধ্যে, কওমের সামনে যখন বলেছিলেন আসো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা রুহুল্লাহ, জবা করা হয়েছে, কিন্তু হক থেকে এক চুল পরিমাণও, জীবন থাক বা যাক হকের উপরেই থাকতে হবে, হকের পক্ষেই থাকতে হবে, ঠিক আছে? আল্লামা ইকবাল বলেন বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম जो बर कर चुका है इम्तिहान हमारा। বিশ্ব দেখেছে বাড়ে বাড়ে, মোমেন কখনো হারে না, জীবন দিতে জানে তবু ঈমান দিতে জানে না। ঠিক কিনা বলেন? হকের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন যাবে, নবীদের গেছে, সাহাবায়ে কেরামদের গেছে, আউলিয়ায়ে কেরামের গেছে, সুম্মা সলিহিন নেককারদের গেছে, আমাদেরও যাবে, আমরাও তাদের কাতারে শামিল হতে চাই, ঠিক কিনা বলেন? সূরা মারিয়ামের কথা বলছিলাম, ঠিক না? আপনাদের কতক্ষণ ধৈর্যগুলো একটা বিষয়। আমি বক্তা মানুষ, আমার কাজই তো এটা করা, আমার অসুবিধা নেই। এটা তো আপনারা জানেন, গত বছর অভিজ্ঞতা হয়েছে যে মাইক পাইলে হুজুরে ছাড়ে না, কারণ আমার কাজই তো এইটা। চাষির কাজ হলো চাষ করা, সকাল হোক আর বিকাল হোক আর ভোর রাত্র হোক, চাষ করতে অসুবিধা আছে? তো আমার বিষয়টা এরকম। গতকাল গেছিলাম আপনার মুন্সিগঞ্জ, আজকে আসছি এখানে, আবার কালকে যেমন হলো আপনার ইতে নারায়ণগঞ্জে, আবার পরশু দিন আসবো বরিশালে, এর পরের দিন যেমন আমি বাগেরহাট। আমার কাজই তো এইটা। আপনাদের তো অসুবিধা হবে না? হাজামিং ফাদলি রব্বি, আমি যত জোরে জোরে কথা বলি দেখবেন কণ্ঠ ঠিক আছে, কণ্ঠও ভাঙে নাই, গামাইও যাই নেই, আয়াত আমার বিষয়ও এলোমেলো হয়ে যাবে না ইনশাআল্লাহ। আসেন, জাকারিয়ার কথা বলছিলাম মাঝখানে, একটু আল্লাহর একাত্মবাদের কথা বলছিলাম, ঠিক আছে? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার উপরে রহম করলেন, ইযনা দা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি যখন গোপনে গোপনে সংগোপনে ডেকেছিলেন। তাহলে ডাকার বিষয়টা গোপনে, জোরে জোরে ডাকা যায়। তোমরা এমন ভাবে জিকির করো, যার জিকির করো সে কিন্তু বধির নয়, সে কিন্তু কানে শোনেন, চোখে দেখেন। সুতরাং তুমি তোমার গুদুই ওয়াল আসল, তুমি এমন ভাবে জিকির করো, তুমি এমন ভাবে কাঁদো, এমন ভাবে ডাকো
যে তোমার চক্ষু দিয়ে পানি পড়ে আর তোমার কান্নার শব্দে তোমার কান্নাকে, তোমার চোখের পানিতে এবং কান্নার শব্দে তোমার ভয়কে আরো বেশি বাড়িয়ে দেয়, তুমি এইভাবে করে জিকির করো, আল্লাহকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। কি বলে ডাকছে? এখন আসেন, জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম ইয়াকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ক্বালা, হে আমার রব, ইয়া রব্বি, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু, নিশ্চয়ই আমার হাড্ডির মজ্জা শুকিয়ে গেছে। আজমুন শব্দের অর্থ হলো হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে, এটাকে আরবিতে বলা হয় কি? বলুন, কথা বলুন, আপনাদের বলতে হবে। কি বলা হয়? আন্দাজে কি কয় না কয়, ভুলের ছোট আবার নৌকো করেন না। আজমুন শব্দের অর্থ কি? হাড্ডির ভিতরে মজ্জা, এটাকে কি বলে? আজমুন। তো জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া করলেন, এই কথা বলে গোপনে গোপনে ডাকতেছেন যে ক্বালা রাব্বি, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু, নিশ্চয়ই আমার হাড্ডির ভিতরে যে মজ্জা আছে এটা শুকিয়ে গেছে। ওয়াশতাআলার রাসু, ইশতাআল বলা হয় কাশবনকে, আরবিতে ইশতাআল, অর্থাৎ কাশবন যখন শীতের শুরুতে নভেম্বরের দিক দিয়ে দেখবেন কাশবন দপদপ দপদপ করে সাদা, তো এটাকে ইশতাআল বলা হয়। ইশতাআল শব্দের অর্থ জ্বলে যাওয়া। জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে ওয়াশতাআলার রাসু, রাসু শব্দের অর্থ মাথা, আর ওয়াশতাআলা অর্থ হলো সাদা হয়ে যাওয়া। এখন সাদা হয় কি, মাথা না মাথার চুল? এটা বুঝতে আবার বালাগাত লাগবে, ঠিক আছে না স্যার? চুল। যে এখন বলছে যে আল্লাহ, আমার হাড্ডি মজ্জা কিন্তু শুকিয়ে গেছে, দ্যাট মিন্স ক্যালসিয়াম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইশতাআলার রাসু শাইবা, আমার মাথায় যে চুল আছে এটাও পাইকে গেছে। আর শাইবান বলা হয় যারা বৃদ্ধ হয়ে গেছেন, শাইবা এসেছে, তাদেরকে আরবিতে বলা হয় শাইবা। যেমন একজন দাদা আমার মাঝে মাঝে পেস্ট লাগায়, শাইবা বলা হয়। বৃদ্ধ মানুষকে আরবিতে কি বলে? শাইবা। এখানে কয়টা কথা বলছেন? আপনারা কথা জানেন না? বলার মানুষ তো এত ভদ্র না, আমি তো জানি। তারা তো কথাবার্তা বলতে জানে, গালি দিতে জানে, আমি জানি তো। তিনটা কথা বলছেন। তাফসির শুনতে হলে যিনি তাফসির করবেন, যিনি তাফসির কারক, তাকেও মন মেজাজ ওইভাবে উজাড় করে দিয়ে, এবং যারা শুনবে তাদেরও একেবারে মনটাকে ফ্রি করে দিয়ে, ন্যারো মাইন্ড বাদ দিয়ে, যে কোরআনে যা আছে আমি একেবারে শুনে 1 বছরের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। তো বলল যে প্রথম কথা হলো যে আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে। 2, আমার চুলদারি কিন্তু সাদা হয়ে গেছে। 3, আমি কিন্তু বুড়ো হয়ে গেছি। কয়টা কথা? 3টা। এটা বলার পরে তিনি বললেন যে ওয়ালাম ইয়াকুম বিদুআইকা, হ্যাঁ, তবে আমি এটা জানি যে আপনার কাছে কেউ দোয়া করে, আপনার কাছে কেউ হাত পেতে হাত ফেরত দেন না। সুবহানাল্লাহ। আগামী বছর আমি এটা জানি, আমার হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে, চুলদারি সাদা হয়েছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। ওয়ালাম ইয়াকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু হে রব, আপনার কাছে কেউ হাত পেতে, কেউ প্রেয়ার করে, যে প্রেয়ার করে কাউকে আপনি খালি হাতে ফিরান না। বাদশা সম্রাটের জাবানায় বাদশা সম্রাট মসজিদে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে। তো ভিক্ষুক মসজিদের দরজায় দাঁড়িয়ে দেখতেছে, লাইন ধরে ভিক্ষুক দাঁড়িয়েছে। তো বাদশা মসজিদ থেকে বের হয় না, মসজিদে বসে কান্নাকাটি করছে। তো সব জামানায় ভিক্ষুকদের একটা অভ্যাস হলো তাড়াহুড়া করা, কারণ তাদের তো অনেকবারই যেতে হবে। এজন্য ভিক্ষুকদের মধ্যে তাড়াহুড়া আবহমান কাল থেকেই ছিল। তো
তো একজন ভিক্ষুক জানালা দিয়ে তাকিয়ে দেখে বাদশা কান্দে মসজিদের মধ্যে। সম্রাট আকবর, বাদশা আলমগীর, তিনি মসজিদে কাঁদছেন। তখন ভিক্ষুক মনে মনে বলল যে সম্রাট আলমগীর, বাদশা আলমগীর, তিনি মসজিদে কান্দে কোন আলমগীরের কাছে, কোন সম্রাটের কাছে? আল্লাহু আকবার! তিনি আবার কার কাছে ধরনা ধরেন? তিনি নিজেই তো সম্রাট। মসজিদ থেকে কান্নাকাটি করে চোখ মুছতে মুছতে বের হলো। ভিক্ষুকটা সবাই হাত পাতলো, সবাইকে তিনি কিছু কিছু দিচ্ছেন। ওই ভিক্ষুক আর কিছু নিচ্ছেন না, হাত গুটিয়ে রাখছেন। বাদশা আলমগীর বলল যে ভিক্ষুক তুমি কেন নিচ্ছ না? তিনি বলেন আপনার কাছ থেকে নিয়ে তো আমার লাভ নেই, কারণ আপনার মতো বাদশা আলমগীর আপনি মসজিদে কান্দেন কোন বাদশার কাছে? যেই বাদশা আপনাকে দিয়েছেন সেই বাদশা আমাকেও দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি মসজিদে ইদিনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, গোপনে গোপনে যখন কাঁদলেন, নিজের দুর্বলতার কথা বললেন। আপনার কি দুর্বলতা এটা আল্লাহ ভালো করে জানেন। আপনার দুর্বলতার কথা আল্লাহর কাছে বলুন, কোনো মানুষের কাছে নয়। এবং বললেন, পরের আয়াত, উঠা বসা করেন কেন? এই ভালো না, উঠা বসা করলে আমি ছেড়ে দেব। আবারও ফেস লাগে গেল, এই লোকের সামনে বসেছেন। এবার দেখেন পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি, আমি এটা দেখতে পাচ্ছি, মিন ওয়ারাই, আমি দেখতে পাচ্ছি আমার স্বপুত্র থেকে, আমার বংশধর থেকে আমার এই নবুয়তের দায়িত্ব কেউ পালন করবে, কেউ ওয়ারিস হবে এরকম কেউ নাই। আর এটাও জানি ওয়ালাম ইয়াকুন ওয়া কানাত ইমরাতি আকিরান, এদিকে আমার স্ত্রীও বন্ধা, স্ত্রী বন্ধা। আমার বংশধর থেকে এমন একজন মানুষ আসবে যিনি হকের পক্ষে সামনে এগিয়ে যাবেন, হকের মশাল নিয়ে নবুয়তের দায়িত্ব পালন করবেন, এরকম কাউকে দেখছে না। একদিকে স্ত্রীও বন্ধা, কিন্তু এরপরও আমি তোমাকে বলছি ফাহাবলি, আমাকে দাও মিল্লাদুনকা ওয়ালিয়া, আমাকে একটা ছেলে দান করো। আমার ভোলার ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাম কেঁদেছিলেন কি বলে দেখেন? এক নম্বরে হলো হাড্ডি মজ্জা শুকিয়ে গেছে, দুই নম্বর হলো চুলদারি পাকছে, তিন নম্বর হলো আমি বৃদ্ধ হয়ে গেছি, চার নম্বর হলো আমি আমার হকের মশাল, হকের পক্ষে মানুষকে ডাকবেন এরকম কোন ওয়ারিস আমি দেখছি না, পাঁচ নম্বর হলো আমার স্ত্রী বন্ধা, তার যে সন্তান হবে এটাও মনে হয় না। কিন্তু আমি ফাহাবিলি তোমাকে বলছি, হে আমার রব, হে আমার মালিক, তোমাকে বলছি, এরপরও আমি তোমাকে জানাই আমাকে একটা সন্তান দান করো, একটা সন্তান। ইয়ারিসুনি মিন আলি ইয়াকুব, আল্লাহ আমি আমার জন্য চাচ্ছি না, আমার বাবাজি ইয়াকুব আলাইহিস সালাম, আমার বংশধর যে নবীর ধারা এসেছে, হকের ধারা এসেছে, আমার বংশের বাতি, আমার বংশের খুঁটি যেন সে ধরে রাখতে পারে। মিল্লাদুনকা ওয়ালিয়া, এমন একটা সন্তান দান করো, ওয়ারিস দান করো, যাতে করে ইয়াকুব আলাইহিস সালামের বংশধরা ঠিক থাকে। যদি 5টা ছেলে 5টা যদি মেয়ে হয়, কারো যদি ছেলে না হয়, তাহলে এই কথা আপনারা বলেন কিনা যে যদি মাস্টার সাহেব মারা যায়, ছেলে নাই, কিছু ঢাল তরোয়াল লাগে, অস্ত্র শস্ত্র লাগে, তরবারি লাগে, জীবনকে সেভ করার জন্য কিছু পাথেও লাগে, লাগে না? না মারামারি করতে খালি হাতে গেছেন, খালি হাতে গেলে তো 2টা কেন খাইবেন? খাইবেন না? কিছু নিয়ে যাইবেন না? আপনার ঢাল, আপনার তরবারি, আপনার বোঝা, আপনার মাল সামানা কোথায় রাখবেন? কারণ পিছনে রেখে যদি আপনি নামাজ পড়েন তাহলে শত্রুপক্ষ, ইসলামের দুশমনেরা তো ওটা নিয়ে যাবে।
এই জন্য যুদ্ধের মাল সামানা যেখানে রাখা হয় সেটাকে বলা হয় হারবুন মেহরাব। কি বলা হয়? এখন আমাদের মেহরাবের মধ্যে আছে ফাজাইল আমল, খালি মিডা মিডা কথা, খালি সওয়াবের কথা। রাগ করেন না, আমি যে আমার কোনো কথা বলতে পারবো না, আমি যে ইউসুফ পাটোয়ারি ভাইয়ের কোনো কথা বলতে পারছি না এই মুহূর্তে, আমাকে যে হক বলতেই হবে। এখন মেম্বারের উপর আছে, মেহরাবের উপর আছে ফাজাইলে সাদাকাত, মিডা মিডা কথা। ভালো করে ওযু করে নামাজ পড়লে অত রাকাত সওয়াব হয়, সুবহানাল্লাহ বললে অত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। এই নেকির কথা সাহাবীরা জানতেন না? কথা বোঝা লাগবে হুজুর, নেকির কথা সাহাবীরা জানতেন না? আল্লাহু আকবার বললে এত নেকি হয়, এক প্লেটে খাবার ভাগাভাগি করে খাইলে এত নেকি হয়, এটা সাহাবীরা জানতেন না? জানতেন। এখন আসুন এই কথা এখানে থাকুক, আরেকটু পিছনে যাই। আল্লাহর নবী যখন ওফা গ্রহণ করেন তখন ১.৫ লক্ষাধিক সাহাবী জীবিত ছিলেন। মক্কা, মদিনায়, হেজাজ, তায়েব, দাম্মাম, আল গাসিম, মক্কা সৌদি আরবের মধ্যে শুনুন আমার ভোলার ভাইরা, ২০,০০০ সাহাবায়ে কেরামদের কবর খুঁজে পাওয়া যায় না। কারণ তারা হকের মশাল, হকের পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত নিয়ে চলে আসছেন চীনে, চলে আসছেন আজারবাইজানে, চলে আসছেন আফগানিস্তানে, চলে আসছেন উজবেকিস্তানে, চলে আসছেন পাকিস্তানে, চলে গেছেন ফ্রান্স, চলে গেছেন জার্মান, চলে গেছেন ইথিওপিয়া, চলে গেছেন আফ্রিকা, চলে গেছেন ইন্দোনেশিয়া, চলে গেছেন ইরাক, চলে গেছেন ইরাক, চলে গেছেন গোটা পৃথিবীতে সাহাবায়ে কেরাম হকের মশাল নিয়ে ছড়িয়ে পড়েছিলেন। একথা বলে মানুষকে দাওয়াত দিয়েছিলেন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? ওমান হাসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি লোকদেরকে আল্লাহর দিকে ডাকে, যে লোকটা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আসো নামাজ পড়ি, আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ি। ঠিক কিনা বলেন? এই কথার সাথে সবাই একমত? ওমান হাসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আসো যুবকেরা, আসো বৃদ্ধরা, কোরআন দিয়ে একটি সমাজ প্রতিষ্ঠা করি, যে সমাজের মধ্যে অবিচারও হবে না, জেনা ব্যভিচারও হবে না, ধর্ষণ হবে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার রহমতের বর্ষণ, রহমতের দরজাগুলো আমাদের জন্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআনকে মেনে নিতে পারো, আমার আদর্শকে মেনে নিতে পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বিধিবিধান আইন কানুন যদি মেনে নিতে পারো, তাহলে আমি আল্লাহ বলছি তোমাদের জন্য আমি আল্লাহ আসমানের সকল রহমতের দরজাগুলো, জমিনের সব দরজাগুলো তোমাদের জন্য খুলে দেব। মান হাসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সলিহা এবং নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং তিনি ঘোষণা দেন, এদিকে তাকান, এদিকে তাকান, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, এই কথা বলার দুঃসাহস মক্কাতে কেউ রাখতো না। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই কথা বলার মতো কোনো শক্তি সৌদি আরবে মক্কাতে ছিল না, মদিনাতে ছিল না। ওই মুহূর্তে বেলাল বলল, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। খাব্বাব বলল, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আজ এই দাওয়াত, এই দাওয়াতটা আজকে মেহরাবের উপরে আছে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে যাকাত, জিহাদের কথা নাই। এইটা পরে পরে মানুষগুলো আরো আলিশা হইছে, জিহাদের কথা ভুলে গিয়ে
এখন মসজিদের মধ্যে তাসবিহ ডানার মধ্যে আমরা জান্নাত তালাশ করি, তাহলে সাহাবায়ে কেরাম কেন বদরে গেলেন, কেন তায়েফে গেলেন, কেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত প্রাপ্ত হয়েছিলেন? তারা বুঝতেন না? ভালো করে ওযু করলে, নামাজ পড়লে এত সওয়াব, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বললে এত নেকি, আলহামদুলিল্লাহ বললে এত নেকি, আল্লাহু আকবার বললে এত নেকি, কোনো অসুবিধা আছে? তাহলে আল্লাহ রাসূল মার খেলেন কেন? তিনি তো এই দাওয়াত দিয়েছিলেন। বুঝুন, ভালো করে বুঝুন, তিনি তো এই দাওয়াত দিয়েছিলেন, তাহলে মার খেলেন কেন? মার খেয়েছিলেন কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কাফেররা বুঝতো। তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার কোনো দাসত্ব, মানুষের কোনো গোলামি চলবে না, সব গোলামি চলবে কার? এই কথা তারা বুঝেছিলেন। মিশরের ফি জিলালিল কোরআনের লেখক সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ, তিনি এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা লিখতে গিয়ে মিশরের জালেম শাসক জামাল ইবনে নাসির তাকে ফাঁসি দিয়েছেন, ফাঁসির মঞ্চে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা লিখছিলেন সৈয়দ কুতুব শহীদ। ফাঁসির মঞ্চে যখন গেলেন, কালেমা পড়াতে এসেছে জেল গেটের ইমাম, এসে বলছেন সৈয়দ কুতুব আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। সৈয়দ কুতুব বললেন আপনি কি জানেন আমার কেন ফাঁসি হচ্ছে? কয় না তো। আপনি কি সরকারি ইমাম? জি আমি সরকারি ইমাম। আপনাকে কি সরকার বেতন দেয়? কয় হ্যাঁ আমাকে বেতন দেয়। আমার কাজ হচ্ছে যাদের ফাঁসি হবে তাদেরকে কালেমা পড়াইয়ে দেই, আর জেলখানার কর্মকর্তাদেরকে নিয়ে আমি নামাজ আদায় করি। সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ আলাইহি তার চেহারার দিকে তাকিয়ে বললেন, শুনুন জেলখানার ইমাম, আপনার কালেমা আমার কালেমা এক নয়। আপনার কালেমার কারণে আপনার রুটি রুজির জোগাড় হয়, পেট বাঁচে, আর আমি সৈয়দ কুতুব ওই কালেমার ব্যাখ্যা লিখছি, এই জন্য আমার ফাঁসি হয়ে যায়। সুতরাং তোমার কালেমা, তোমার দাওয়াত আর আমার দাওয়াত এক নয়। তোমার দাওয়াতের কারণে তুমি এক প্লেটে ভাগাভাগি করে খাও, তোমার দাওয়াতের কারণে সরকার দলের লোকেরা, তোমার দাওয়াতের কারণে জালেমের শাসকরা তোমাকে সালাম করে, আর আমার দাওয়াতের কারণে আমাকে জেলখানায় পোষে। ঠিক কিনা বলে? সুতরাং তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব তাও আবার মিল। ঠিক কিনা বলেন? তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত,